হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যেবেলায় আবার আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু সেন্সিটিভ ইনফরমেশান নিয়ে বা একটা সেন্সিটিভ স্টককে নিয়ে। তো এই ধরনের স্টকে আমি জেনারেলি ভিডিও বানাই না। এটা হচ্ছে ভোডাফোন আইডিয়া স্টক। আমার চ্যানেলে গেলে আপনি প্রায় 150 মতো ভিডিও পেয়ে যাবেন, 150-এরও কিছু উপরে। কিন্তু কোনো দিন আমি ভোডাফোন আইডিয়ার মতো স্টক নিয়ে কোনো কিন্তু ভিডিও বানাইনি, ঠিক আছে। তো যারা আমার চ্যানেল ফলো করেন তারা ক্লিয়ারলি জানেন যে কোনো দিন এই ধরনের ভোডাফোন আইডিয়া স্টক আমার চ্যানেলে কোনো দিন ডিসকাস করতে দেখতে পাবেন না, ঠিক আছে। তো তার কারণ হচ্ছে জানতাম ভোডাফোন আইডিয়া কী ধরনের হালাতে আছে, ঠিক আছে। তা সত্ত্বেও আজকে আমি ভোডাফোন আইডিয়া নিয়ে ভিডিও দিতে বাধ্য হচ্ছি, তার কারণ এটা একটা সংকটজনক পরিস্থিতিতে আছে এবং আমি জানি যে আমি ভিডিও না দিলেও বা আমার পছন্দ না হলেও এটা কিন্তু বহু ইনভেস্টারের বহু ট্রেডারের অনেক পছন্দের স্টক। এখন রিসেন্টলি বেশ ফ্লোটিং হচ্ছিল এর ব্যাপারে নিউজ যে দুগুণ 3 গুণ 4 গুণ হয়ে যেতে পারে, এবং সে কারণে আমি জানি যে আমাদের অনেক বন্ধুদের কাছেও হয়তো এই স্টকটি থাকবে এবং সেটাই হচ্ছে মোটিভেশন এই স্টকে ভিডিও বানানো। আদারওয়াইজ এই ধরনের স্টকে কিন্তু আমি কোনো দিন ভিডিও দিই না। শুধু এটা নয়, এই ধরনের কোনো স্টকে আমি ভিডিও দিই না, ঠিক আছে। তো কী ধরনের স্টক সেটা আমরা বুঝে নেব। এখানে স্টকটাতে ফল এসছে মানে লাস্ট মানে ফ্রাইডে, শুক্রবার মানে কাল, এখানে 11.5% মতো ফল এসেছে, ঠিক আছে। এই ফলের কারণ কি জেনে নেব। এটা হচ্ছে 3 মান্থ চার্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা, এখানে একটা ক্যান্ডেল একটা ডে, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ডে ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে 6 সেপ্টেম্বর, আমরা একটা বিগ রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও এটা 30 অগাস্ট যদি আমি দেখি, 30 অগাস্ট থেকে একটা ফল শুরু হয়ে অলরেডি গেছিলো, কিন্তু তারপরে যেটা বিগেস্ট ফলটা এসেছে সেটা কিন্তু কালকে এসেছে। তো এই বিগেস্ট ফলের কারণ কি সেটা আমরা জেনে নেব, এবং এই যে ফল সেটারও কারণ আমরা জেনে নেব। এই দুটো কারণ কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। একটা কারণ আরেকটা কারণের উপরে ডিপেন্ডেন্ট হতে পারে, কিন্তু দুটো কারণ আলাদাভাবে কিন্তু এসেছে মার্কেটে, ঠিক আছে। এবং সবথেকে বড় যেটা সেটা হচ্ছে আমরা জানি, অনেকেই জেনে ফেলেছি যে একটা রিপোর্ট এসেছে, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু স্টকটা এখানে 11.5% পড়েছে। কিন্তু সেই রিপোর্টে আদৌ কী বলা হয়েছে সেটা কিন্তু মার্কেটে আমি বেশিরভাগ নিউজই সেটা কিন্তু একেবারে দেখাইনি বলা চলে। সেই জন্য আমি অ্যাকচুয়াল যে পিডিএফ রিপোর্ট যেটা গোল্ডম্যান স্যাক্সের, সেই রিপোর্টে আমি যাব এবং সেখানে গিয়ে কোন তথ্যটা লুকোনো হচ্ছে বা কোন তথ্যটা কেউ জানতে পারছে না, সেই তথ্যটা নিয়ে আমি কিন্তু পড়ে শোনাবো বা বুঝিয়ে বলবো, ঠিক আছে। তো প্রথমেই শুরু করা যাক একটা নিউজ রিপোর্ট দিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউজ এসছে ভোডাফোন আইডিয়া শেয়ার গোল্ডম্যান স্যাক্স, ঠিক আছে। গোল্ডম্যান স্যাক্স হচ্ছে পৃথিবীর একটা বৃহত্তম এবং যথেষ্ট ক্ষমতাশালী ব্রোকারেজ হাউস, ঠিক আছে। তো তারা বলেছে যে 83% ডাউনসাইড টার্গেট, ঠিক আছে। তো যেটা স্টকটাকে নিয়ে এসেছে 13 লেভেলে, এবং যেটা হচ্ছে প্রধান কারণ ভোডাফোন আইডিয়া স্টকে 11.5% বা 12% বা তারও বেশি ফলের মেন কারণ, ঠিক আছে। তো গোল্ডম্যান সক্স একটা রিপোর্ট এনেছে, গোল্ডম্যান সক্সের রিপোর্ট অনুযায়ী তার টার্গেট প্রাইসটা দিয়েছে 2.5 টাকা মাত্র, যেটা 83% ডাউনসাইড দেখায়, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়াল রিপোর্টটাতে এক ঝলক দেখে নেব, ঠিক আছে। অ্যাকচুয়াল রিপোর্টে আমি আসছি। এইটা হচ্ছে সেই জেনুইন অ্যাকচুয়াল রিপোর্ট যেটা গোল্ডম্যান স্যাক্স ইকুইটি রিসার্চ, এখানে দেখতে পাচ্ছি গোল্ডম্যান স্যাক্স ইকুইটি রিসার্চ এইটা বের করেছে। এই রিপোর্টটা 5 সেপ্টেম্বর বের করেছে 4:58 PM, এবং আমরা জানি যে তারপরের দিন অর্থাৎ 6 সেপ্টেম্বর শুক্রবার কিন্তু স্টকে বিরাট ফল এসেছে, ঠিক আছে। তো এক ঝলক জাস্ট দেখে নেব যে 12M প্রাইস মানে 12 মান্থ প্রাইস যেটা, সেটা এরা টার্গেট দিয়েছে 2.5 টাকা মাত্র, যেখানে স্টকটার প্রাইস ছিল 15 টাকা, এবং এটা ডাউন সাইড দাঁড়াচ্ছে কত, 83.1%। মানে ভাবুন কোনো একটা স্টক যেটা আপনার কেনা আছে বা আপনার পোর্টফোলিওতে আছে, সেই স্টকে কেউ এসে বলছে এটা এখান থেকে 83% ডাউন যাবে, যেটা কিন্তু মানে হাঁটু কাঁপানোর একটা ব্যাপার আর কি। তো এটা এক ঝলক দেখে নিলাম। আমরা আবার এই রিপোর্টেই আসবো ফিরে, এবং সেখানে অ্যানালাইজ করে দেখব এই রিপোর্টটা অ্যাকচুয়ালি আংশিক সত্য, এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে যেটা কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আসি, এখানেও কিন্তু ওর ব্যাপারে কোনো লেখা নেই। আরও একটা মেন ইম্পর্টেন্ট পার্ট আছে রিপোর্টটাতে, সেটার ব্যাপারে কিন্তু লেখা নেই। লেখা আছে কি না 83% ডাউনসাইড হেন তেন, ঠিক আছে। তো তো এখানে বাকি যদি আমরা দেখতে চাই এর অন্য কিছু কারণ, যেমন আমি যেটা বললাম এখানে যে এটা হচ্ছে কাল রিপোর্ট আসার পরে, কিন্তু তার আগে এই ফলটা কেন ছিল? তার আগে ফলটা ছিল এজিআর কেসের জন্য, ঠিক আছে। এই যে এজিআর কেস, যেটা এজিআর ডিউস সুপ্রিম কোর্ট বেঞ্চ টু হিয়ার কিউরেটিভ প্লিজ ফ্রম ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, আদার টেলিকমস টুডে, ঠিক আছে। তো এইটাতে একটা জিনিস যেটা নোটিস করার মতো সেটা হচ্ছে and Vodafone Idea regarding the AGR case today
অ্যাট 1:30 PM ইন এ ক্লোজড কোর্ট সেশন। ঠিক আছে, এটা কবে হওয়ার কথা ছিল? এই ক্লোজড কোর্ট সেশনটা কবে হওয়ার কথা ছিল? সেটা হচ্ছে 30th অগাস্ট। ঠিক আছে, তো 30th অগাস্ট এই সেশনটা হয়ও, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে ক্লোজড কোর্টে হয়েছে। ঠিক আছে, মানে ক্লোজড রুমের মধ্যে হয়েছে, এবং তার আউটকাম যেটা, মানে সেখানে কি ডিসকাস হলো, কি হলো না হলো, তার কিন্তু কোনো ধরনের কোনো আউটপুট মার্কেট এখনও জানতে পারেনি বা মার্কেটে আসেনি। এবং সেই ভয়েই কিন্তু আমরা একটা ফল দেখেছি 30th অগাস্ট থেকে। এটা হচ্ছে 30শে অগাস্ট, তারপরে এরকম করে এসছে এখানে, এখানে 2nd সেপ্টেম্বর, হ্যাঁ, তারপরে কিন্তু ফলটা এসছে। তারপরে এখানে যখন 5th সেপ্টেম্বর, যেটা সন্ধেবেলা আমরা দেখলাম যে 5th সেপ্টেম্বর 4:58 এরকম সময় একটা রিপোর্ট এসেছে, সেই রিপোর্টের দরুন আমরা দেখতে পাচ্ছি যে 6 সেপ্টেম্বর একটা বিশাল ফল এসেছে। ঠিক আছে, এর আরও কারণ আছে, আমরা ভোডাফোনের একটু ফান্ডামেন্টাল দেখলেই বুঝতে পারবো। আমি জানি না যে বন্ধুরা ভোডাফোন কিনেছিলেন তারা কোন বেসিসে কিনেছিলেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা বুক ভ্যালুটা দেখে নিচ্ছি, যে বুক ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, মার্কেট ক্যাপ 1 লক্ষ ক্রোড়ের কাছাকাছি, 90,000 ক্রোড়, স্টক পি কিছু নেই, কারণ পি ক্যালকুলেটই হবে না, কারণ আর্নিং পার শেয়ার হচ্ছে এর নেগেটিভ, আর আরওসি হচ্ছে নেগেটিভ। মানে সুতরাং চলছেটা কি, আমি যদি মার্কেটে এখানে দেখি, আমি জানি না যে বন্ধুরা কিনেছেন কিসের বেসিসে কিনেছেন। ঠিক আছে, বা আমিও কখনো এই বিষয়ে কিন্তু কোনো এই স্টকে কোনো দিন কোনো ভিডিও দিইনি। এখানে পি রেশিও নেই, স্বাভাবিক, আর্নিং পার শেয়ার নেগেটিভ, এবং এটা হচ্ছে ওটাই। আমরা যদি কোয়ার্টারি রেজাল্ট একটু দেখে নিই, আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে না ক্লিয়ারলি যে 2021 থেকে নেট প্রফিট নেগেটিভ 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 অল নেগেটিভ টিল জুন 2024। লাস্ট 3 বছরে একটা কোনো পজিটিভ রেজাল্ট দেয়নি। আর্নিং পার শেয়ার নেগেটিভ 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 নেগেটিভ। যে কোম্পানিটা লাস্ট 3 বছর ধরে লসে চলছে, আমি মানছি যে গভর্নমেন্ট থেকে কোনো রিল্যাক্সেশন এলে এই স্টকটাই কিন্তু আবার দৌড়তে পারে, কিন্তু আমাদের মতো রিটেলারের কি সেই ধরনের থিওরিতে বিশ্বাস করা উচিত? আমার মনে হয় রিটেলদার ক্ষেত্রে সেই স্টকে বিশ্বাস করা উচিত যেই স্টকের প্রফিট আছে, ফান্ডামেন্টাল সব কিছু ঠিক আছে, ম্যানেজমেন্টে কোনো ধরনের কোনো সমস্যা নেই, এবং প্রফিট গ্রোথ আছে, সেই ধরনের কোম্পানিতে টাকা লাগানো। আমরা জাস্ট মানে বড় প্লেয়ারদের মতো রিটেলরা যদি সেরকম করি যে হ্যাঁ এই স্টক নেগেটিভ দিচ্ছে, পরপর লসে যাচ্ছে, তা সত্ত্বেও আমি এই থিওরির উপরে, কোনো একটা পার্টিকুলার থিওরির উপরে ডিপেন্ড করে স্টকটাকে কিনবো, সেটা কিন্তু কোনো সময় খুব বিপজ্জনক। আমি বলছি না যে ভোডাফোন আইডিয়ার লাইফ শেষ, ভোডাফোন আইডিয়া আর চলবে না, কোনো দিন ফিরে আসবে না, আমি কোনো কিছুই বলছি না। ঠিক আছে, তো গভর্নমেন্ট কিছু রিল্যাক্সেশন দিলে স্টক দৌড়তে পারে, ফাইন, এভরিথিং ইজ ফাইন, কিন্তু এই ধরনের স্টকে আমার মনে হয় রিটেলারদের ঢোকা উচিত নয়। আর রিটেল যদি ঢোকেও তাহলে কিন্তু তাকে খুবই শক্ত মাইন্ডের হতে হবে, তাহলে কিন্তু এই যে 10%, 15%, 20% নিচে চলে যাচ্ছে, কোনো কিছু মাইন্ড করা চলবে না, আর কোনো অ্যাংজাইটি আনা চলবে না। ঠিক আছে, যদি শান্তভাবে, শান্ত মাথায় ট্রেডিং করতে হয়, ইনভেস্ট করতে হয়, তাহলে কিন্তু ভালো স্টক চুজ করতে হবে। এবার আমি যেটা দেখে নিচ্ছি, এটা হচ্ছে আরও একটা নিউজ, যেই নিউজটা কিন্তু কেউ দেখাচ্ছে না, কারণ আমরা এখানে দেখলাম যে সব জায়গাতে ভোডাফোন আইডিয়া শেয়ার্স ক্যান ক্র্যাশ আপ টু 83% টু জাস্ট 2.5। ঠিক আছে, এটাও দেখছিলাম, এটাও আগে দেখেছিলাম। ঠিক আছে, সব 83% ডাউনের কথা বলছে, কিন্তু এর মাঝেও একটা বড় নিউজ আছে যেটা কিন্তু কেউ বলছে না, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভোডাফোন আইডিয়া শেয়ার্স ক্যান হিট RS19 লেভেল ইন ব্লু স্কাই সিনারিও গোল্ডম্যান স্যাক্স। সেই একই গোল্ডম্যান স্যাক্স আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, এই যে গোল্ডম্যান স্যাক্স যে 2.5 টাকার টার্গেট দিচ্ছে, ঠিক আছে, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে 2.5 টাকা, বা এটাতেও আমরা দেখলাম এগেন গোল্ডম্যান স্যাক্স। ঠিক আছে, 2.5 টাকা এখানে বলেনি, কিন্তু 83% ডাউনসাইড, যেটা 2.5 টাকাই দাঁড়ায়। ঠিক আছে, কিন্তু সেই সেম গোল্ডম্যান স্যাক্স ভোডাফোন আইডিয়া শেয়ার ক্যান হিট RS19, এটা কিন্তু অনেক আগের কোনো খবর নয়, এটা হচ্ছে 6 সেপ্টেম্বরের খবর, মানে কালকেরই খবর। তো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি দুটো নিউজ আসছে মার্কেটে। একটা নিউজে বলা হচ্ছে যে টার্গেট 2.5 রুপিস, ঠিক আছে, আরেকটা রিপোর্ট আসছে বা আরেকটা নিউজ আসছে আমরা দেখতে পাচ্ছি, যেটাতে বলা হচ্ছে যে RS19 হচ্ছে টার্গেট। ঠিক আছে, তো ঘটনাটা কি সেটা আমরা কিন্তু অ্যাকচুয়াল রিপোর্ট অ্যানালাইজ করে পড়ে দেখলে তবেই বুঝতে পারবো। কেবলমাত্র নিউজের উপরে ডিপেন্ড করে ট্রেডিং করলে কিন্তু আমাদের মার্কেটে বিশেষ করে লস হতে পারে। তো আমরা আবার আসছি ফেরত ওই একই রিপোর্ট, ঠিক আছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে 12 মান্থ প্রাইস টার্গেট 2.5 টাকা এবং এখানে 83% ডাউনফল আসতে পারে। ঠিক সেম রিপোর্ট আমি একটু নিচে চলে গিয়ে একটু ভালো করে পড়ে দেখব। ঠিক আছে, তো এখান থেকে পড়া শুরু করা যাক। ইন এ ব্লু স্কাই সিনারিও হোয়ার উই অ্যাজিউম 65% লোয়ার SAGR ডিউস, ঠিক আছে, কনসিস্টেন্ট ট্যারিফ ইনক্রিজ, ট্যারিফ কিন্তু ইনক্রিজ হচ্ছে, আমরা জানি রিসেন্টলি কিন্তু চার্জ বেড়েছে, ট্যারিফ চার্জ বেড়েছে,
এবং নো নিয়ার টার্ম গভর্নমেন্ট রিপেমেন্টস, ঠিক আছে। যদি গভর্নমেন্ট, মানে আমি সেটাই বলছি যে বারবার, যে গভর্নমেন্ট যদি একটু রিল্যাক্স করে দেয় তাহলে কিন্তু স্টক দৌড়তে পারে, আমি সেটা মানা করছি না, কিন্তু এই দু ধরনের নিউজে কনফিউশন হওয়া চলবে না। সেই জন্য অ্যাকচুয়াল রিপোর্ট কিন্তু ভালো করে পড়ে দেখা সবসময় দরকার, সবসময় প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে। তো এখানে ক্লিয়ারলি লেখা আছে যে উই সি অ্যান ইমপ্লয়েড ভ্যালু পার শেয়ার অফ RS19 ফর ভোডাফোন শেয়ার, যেখানে এখন আছে 13 টাকা, সেখানে যদি 19 টাকা আসে তাহলে প্রায় 50% জাম্প দিতে পারে এই স্টক, ঠিক আছে, সেম স্টক, ঠিক আছে। তো ক্লিয়ারলি এটা লেখা আছে যে ব্লু স্কাই সিনারিও, যদি এই ধরনের জিনিসগুলো হয়, কনস্ট্যান্ট ট্যারিফটা ইনক্রিজ হচ্ছে, সেটা সবাই করলে এরাও করবে, ঠিক আছে। এবং যদি 60% লোয়ার এজিআর, মানে এজিআরের যে আউটকাম সেটা যেহেতু আমরা জানতে পারছি না, সুতরাং মানে মার্কেট কিন্তু ডিসাইড করতে পারছে না কী করা হবে, ঠিক আছে। তো এটা ইমপ্লাইং 26% আপসাইড বলেছে, সেটা কিন্তু 26% আপসাইড, যেটা যে এই প্রাইস থেকে ঠিক আছে। কিন্তু আজকে এটা প্রাইস অনেক 11.5% নিচে চলে এসছে, সুতরাং যদি আমরা এখান থেকে ধরি 13 টাকার কাছ থেকে, সেখান থেকে 19 রুপিস, কিন্তু প্রায় 6 টাকা বেশি, মানে প্রায় 50% মতো, হয়তো এক্স্যাক্টলি 50% হবে না, ঠিক আছে। তো এখানে ক্লিয়ারলি বলা আছে যে 26% আপসাইড ফ্রম কারেন্ট লেভেলস ভার্সাস 83% ডাউনসাইড ইন আওয়ার বেস কেস। তো সবাই এই 83% ডাউনসাইড দিয়েই কিন্তু নিউজটাকে ছড়াচ্ছে, কেউ এটা বলছে না যে 26% আপসাইডের কথাও সেই সেম রিপোর্ট, গোল্ডম্যান স্যাক্স ইকুইটি রিসার্চের রিপোর্ট, ভোডাফোন আইডিয়া লিমিটেড, একই রিপোর্টে সেটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু কেউ বলছে না। এবার ডিটেলস রিপোর্ট কেউ যদি দেখতে চান, ফিনান্সিয়াল দেখতে চান, এখানে মানে পিডিএফ থেকে দেখতে পারেন। বাকি জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা এই ধরনের মানে এই সময়ে কি করব, ঠিক আছে। আমার একটাই বলার কথা, যারা এই স্টকে ইনভেস্ট করেছেন তারা কী ভেবে ইনভেস্ট করেছেন, ঠিক আছে। আমরা এখানে দেখলাম যে এর ফিনান্সিয়ালি কিন্তু কোনো স্ট্রং নয়, ঠিক আছে। সুতরাং জাস্ট কি হতে পারে সেই বেসিসে রিটেলদের ঢোকা উচিত হয়নি। যদি আপনি ঢুকেই গেছেন তাহলে কিন্তু আপনাকে নিজে কোথায় ঢুকেছেন সেই অনুযায়ী লস কতটা হতে পারে সেই অনুযায়ী কিন্তু চিন্তা করে স্টকটাকে কেনাবেচা করতে হবে। মানে এখন তো কেনার আর গল্প নেই, বেচাবেচি করতে হবে। এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমার মনে হয় এই মুহূর্তে, পার্সোনালি এটা আমার ধারণা, যে এই মুহূর্তে গভর্নমেন্টের মানে এজিআর যেটা মানে এজিআর যে মিটিং ছিল, এজিআর কেসের মিটিং, যেটা আমরা ক্লিয়ারলি দেখালামও, ঠিক আছে, এইটা, ঠিক আছে। তো এই মিটিংয়ের যে আউটকাম, সেটা যতক্ষণ না আমরা জানতে পারছি, মানে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং ছিল, ঠিক আছে, তো সেইটার আউটকাম যতক্ষণ না জানতে পারছি, এই স্টকে কিন্তু ডিসিশান নেওয়া মুশকিল। সেজন্য আপনাকে নিজের মানে প্রফিট এবং লস কী হচ্ছে না হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে স্টকটাকে ট্রেড করতে হবে। যদি গভর্নমেন্টের মানে এই যে মিটিংয়ের আউটকাম, সেই আউটকাম যদি খুব স্ট্রং হয় বা পজিটিভ হয়, তাহলে কিন্তু আমরা যেটা রিপোর্টে দেখলাম, হতে পারে সেরকম কোনো কেস হতে পারে 26% আপসাইড, ঠিক আছে, মানে যেটা এখান থেকে হয়তো প্রায় 40% আপসাইডও হতে পারে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। এই ধরনের স্টকে আমি একটাই কথা বলবো আমার তরফ থেকে, যে এই ধরনের স্টকে রিটেলারদের প্রবেশ করা উচিত নয়। তো ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।